হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মাহমুদুল হাসান এই আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনলাইন.ডট ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আর এই মুহূর্তে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই পর্বটি। আমরা আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো প্রচার করে থাকব। কারো কোনো ধরনের জানার ইচ্ছা বা কোনো ধরনের প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই তা মতামত পাঠিয়ে দেবেন। শুরু করা যাক আজকের এই পর্বটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মাহমুদুল হাসান আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এই আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনলাইন.ডট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি একটি ভিডিও টিপস। এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট ভার্সনের বেশ কিছু অপশন দেখে আসছেন। তো চলুন আমরা সরাসরি আবারও মাইক্রোসফট ওয়ার্ড আপডেট ভার্সনে আমরা প্রবেশ করি। এরপরে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইনসার্ট মেনুর অধীনে আমরা ইতিপূর্বে এই শেপের বেশ কিছু ফর্মুলা এবং নিয়মকানুন দেখেছি এবং কিভাবে কোন প্রতীকগুলো ব্যবহার করতে হয়। তো আজকে আমরা শুরু করব। যেমন দেখুন যে এখানে স্মার্ট আর্ট, এই স্মার্ট আর্টকে আমরা সাধারণত ওল্ড ভার্সনে ডায়াগ্রাম বলে থাকি বা অর্গানাইজেশন চার্ট বলে থাকি। তো দেখুন এখানে আমরা কিন্তু শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এ ধরনের গঠনগুলো আমরা ব্যবহার করে থাকি। তো স্বাভাবিকভাবে আমরা যদি এখানে অল অপশনটি দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখুন একটু এই স্ক্রল বার, এটিকে ভার্টিক্যাল বার বলা হয়। আমরা এখানে অ্যারোটাতে একাধিকভাবে মাউসের লেফট বাটন ক্লিক করলে ডাউনের দিকে চলে যেতে পারি। আবার আমরা এটিকে এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে মাউস দ্বারা এটিকে স্ক্রল করতে পারি। তো দেখুন এটি আমরা এক এক করে করব। এ কারণে আমরা এ ধরনের স্ট্রাকচারগুলো এখানে একটু দেখে নিব, কারণ আমরা স্ক্রল করলে ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পাবো। তো যখন যে ধরনের প্রয়োজন হবে আমরা কিন্তু এই স্ট্রাকচারগুলো সিলেক্ট করলে ঠিক অমন ভাবেই ব্যবহার করতে পারবো। সম্পর্কে আমরা ওল্ড ভার্সনটিতে অলরেডি বেশ কিছু আমরা এ সম্পর্কে বিস্তারিত ভিডিওটিতে তুলে ধরেছি। তবু আপনাদের সাথে আমি আরেকবার এই অপশনগুলো দেখে দেব। ধরুন যে আমি এই অপশনটি পছন্দ করছি, তো আমি এটাকে ক্লিক করে এখানে সিলেক্ট করে নিব। এরপরে ওকে করলে আমরা এই হোম পেজের মধ্যে ঠিক এইভাবেই কিন্তু দেখতে পাবো। তো এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে ক্ষেত্র বিশেষে আপনাকে ব্যবহার করতে হবে। ধরুন যে আপনি এখানে একটি লেখা লিখবেন, তো এর জন্য এই টেক্সটের ঘরে যদি ক্লিক দেন, তো ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু এইখান থেকে শ্রেণীবিন্যাস করতে পারেন। এই অংশটির থেকে আপনি এভাবে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এভাবে 4টি খণ্ড আপনি বিভক্ত করে নিতে পারেন। তবে মনে রাখবেন আপনি যদি এগুলো একাধিকভাবে ব্যবহার করতে চান তাহলে আপনারা কিন্তু এই উপরে যে বারটি রয়েছে একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছেন, কারণ এটি কিন্তু স্মার্ট আর্টের অধীনে এই ধরনের বারগুলো ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু এই ধরনের অংশগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাই, ধরনের ডায়াগ্রাম, অথবা আপনারা যদি স্মার্ট আর্টগুলোকে বেছে নিয়ে ব্যবহার করতে চান তাহলে পাবেন। এছাড়াও চেঞ্জ কালার, আপনি কিন্তু এগুলো কালার পরিবর্তন করে নিতে পারবেন। দেখুন এখানে যে ধরনের কালার রয়েছে ঠিক সেই কালারগুলো এখানে রয়েছে। আপনারা এই অ্যারোতে ক্লিক দিলেও কিন্তু এরকম 3D স্টাইলের কিন্তু আপনি এই স্মার্ট আর্টগুলো পাবেন। তো আমরা কিন্তু সর্বত্রই বই পুস্তকে অথবা পেপার পত্রিকায় কিন্তু এই ধরনের ডায়াগ্রামগুলো পেয়ে থাকি। তো এ সম্পর্কে আপনারা যতটুকু জানার দরকার নিয়মটা মনে রাখলে আমার বিশ্বাস আপনারা সব ধরনের এই অঙ্কন করতে পারবেন। এখানে মূলত এই শেপগুলো বিভিন্ন গঠনের হয়ে থাকে, তাই আমরা আমাদের প্রয়োজন মোতাবেক এগুলো ইউজ করব। তো এই সম্পর্কে আমাদের ওল্ড ভার্সনে একটি ভিডিওতে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আরো ক্লিয়ার হতে পারেন। তো এই ইনসার্ট মেনুর অধীনে আমরা সাধারণত এই ধরনের স্মার্ট আর্টগুলো কিন্তু ব্যবহার করে থাকি। আর এখানে আমরা একটা গ্রাফ চার্ট দেখতে পাচ্ছি, যে চার্টের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। যেমন দেখুন যে আমরা গ্রাফসের মাধ্যমে সাধারণত শেয়ার বাজারের লেনদেন অথবা আমরা খেলার স্কোয়ার বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এ ধরনের চার্টগুলো পেয়ে থাকি। তো
আপনি যদি বাম দিকে একটু খেয়াল করেন তাহলে কিন্তু কলাম, লাইন, পিক, এই বার, এই ধরনের ইত্যাদি ইত্যাদি যে অপশনগুলো রয়েছে, আপনারা কিন্তু ডান দিকে একটু খেয়াল করলে দেখেন এই স্ক্রল বারটিকে আমি ডাউন করে নিয়ে আসছি। অনুরূপভাবে এদিকে কিন্তু অনেকগুলো শেপ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গঠন দেখতে পাচ্ছি। তো ধরুন আমরা স্বাভাবিকভাবে যেটা প্রথমে সিলেক্ট করা রয়েছে, আমরা এটিকে সিলেক্ট অবস্থায় ওকে করব। ওকে করলে আমরা এখানে একটি গ্রাফ চার্ট দেখতে পাচ্ছি এবং দেখুন যে এমএস ওয়ার্ডের পেজটি কিন্তু বিভাগে পরিণত হয়ে গেছে, যদিও বা এটি কিন্তু দেখুন একটি ক্যাটাগরি স্টেপ চলে এসেছে। বাম দিকে কিন্তু ওয়ার্ডের এই চার্টটি চলে এসেছে। দেখুন সম্পর্ক কিরকম এদের। ধরুন যে আপনি এখানে 1 2 3 আপনি এই ধরনের যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন, এই কোয়ার্টারগুলো এগুলো এক একটির নাম হচ্ছে কোয়ার্টার। তো এই কোয়ার্টারগুলোর কালার কিন্তু আলাদা, এখানে 3টি কালার, এখানেও ওই 3টি কালার, এভাবে মোট 4টি কোয়ার্টার অর্থাৎ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো আপনি যদি একটু খেয়াল করেন এখানে একটু তো সিরিজও বলে থাকি, আবার এগুলোকে আমরা কোয়ার্টারও বলে থাকি। তো এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে ক্যাটাগরি 1, অর্থাৎ আপনি কিন্তু এই ক্যাটাগরি 1টাকে এখানে বোঝানো হয়েছে। এখানে সিরিজ 1-এ দেওয়া আছে 4.3। দেখুন এখানে 4.3 বলতে আমরা এই প্রথম বারটিকে আমরা দেখতে পাচ্ছি এটা 4.3 পর্যন্ত চলে গেছে। দেখুন আমরা যদি এই জায়গাটাতে আমরা 4.3-এর জায়গায় যদি ধরুন যে 5.8 দেই, তো দেওয়ার পরে কিবোর্ডে যে ইন্টারফেস আছে, ইন্টারফেস করলে আপনারা কিন্তু দেখবেন যে এইখানে কিন্তু এই বারটি আরো বড় হয়ে যাবে। দেখুন অলরেডি 5.8 এই পয়েন্টটি চলে এসেছে। এবার যদি আমরা সেকেন্ড কোয়ার্টার বা সেকেন্ড সিরিজে আসি তাহলে আমাদেরকে কিন্তু এই ঘরে আসতে হবে। তো এখানে 2.4 রয়েছে, আমরা যদি এখানে ধরুন যে 3.5 করে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু এই ঘরটি বাড়ে যাবে। দেখুন এখানে আমরা এই 5 নম্বর ঘরটিতে ক্লিক দেব। আমরা এই 5 নম্বর ঘরটিতে ক্লিক দেব, দিয়ে এই লেখাটিকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব, এরপরে আমরা এখানে পেস্ট করে নিব। নেওয়ার পরে আমরা কিন্তু এই যে চাইল্ড লেখাটি রয়েছে এটিকে চেঞ্জ করে আমরা 5 করে দেব। আজকের মতো এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিওয়ে।